শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে চলছে নানান ষড়যন্ত্র। বর্তমান সরকারকে বিতর্কিত করতে ভিন্ন ভিন্ন কৌশলে মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে ষড়যন্ত্রে নেমেছিল তারা। এবার সরকার বিরোধী আন্দোলনের ছক কষেছিল অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন। আর ঘটনার দিনই সন্ধ্যায় গ্রেফতার করা হলো এর মূল হোতাকে। কে সেই মূল হোতা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিনা সুদের লোনের জন্য আমাদের নিয়ে আসছে, আমরা এটা বুঝতে পারি নাই। এক মহিলা আমার গ্রামে বিনা সুদের লোন দিচ্ছে 1 লাখ করে। যারা এখানে তাদেরকে আনছে তারা একটা বিশেষ উদ্দেশ্যে আনছে। পরিকল্পিত নকশা, কিন্তু ব্যর্থ তারা। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে মরিয়া একটি গোষ্ঠী। সাধারণ মানুষদের ঘিরে তারা তৈরি করে নতুন এক ফাঁদ। পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনপ্রতি 1 লাখ টাকা সুদমুক্ত ঋণ দেয়া হবে বলে নতুন এই ফাঁদে জড়ানো হয় সাধারণ মানুষদের। আর এই ঋণ পেতে হলে দিতে হবে 1000 টাকা রেজিস্ট্রেশন ফি। প্রত্যেককে শাহবাগের সমাবেশে অংশ নিতে হবে এমন শর্ত দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক মানুষকে জড়ো করবার চেষ্টা করে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন। কে বা কারা এই সংগঠনের মূল হোতা তা নিয়ে চলেছে নানা জল্পনা কল্পনা। আমরা ঝিনাইদহ জেলা থেকে আসছি, বিনা সুদের লোনের জন্য আমাদের নিয়ে আসছে, আমরা এটা বুঝতে পারি নাই, যার কারণে আমরা এখন এসে আমরা ফেটে গেছি। এক মহিলা আমার গ্রামে বিনা সুদের লোন দিচ্ছে 1 লাখ করে, কোনো সুদ নেবে না। সেইভাবে কিন্তু আমরা টাকা দিয়ে 1,000 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে আসছি। টাকার খোঁজ দিই, যে বিটি নিয়ে আইলো সে বলে নিয়ে গেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। অবশেষে গতকাল সন্ধ্যায় তথাকথিত অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আববা মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খলিল মনসুর। বিনা সুদে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষকে ঢাকায় আনার চেষ্টা করে এই প্রতারক চক্রটি। রাত থেকে কয়েকটি বাস এবং মাইক্রোবাসে করে ঢাকায়ও আসতে শুরু করে তারা। কিশোরগঞ্জে কল করেছি, কুমিল্লাতে কল করেছি, তখন আমরা আসলে বুঝতে পারলাম যে হ্যাঁ, এলাকা থেকে কিছু মানুষ ঢাকার উদ্দেশ্যে এসেছে, কিন্তু কেন এসেছে এটা আর ওইখানে কেউই জানে না। ইভেন উনাদের যে সব মহিলা পাঠাইছে জানে এখানে মানে একটা মিসক্রিয়েট হয় আর ওটা আমরা সামলাইতে না পারি। তাদের কাছে নির্দেশনা ছিল যদি তারা বাসে করে এখানে ঢুকতে নাও পারে তাও যাতে তারা পায়ে হেঁটে চলে আসে। তো আসলে সাধারণ মানুষ হয়তো তারা রুট পর্যায়ে তারা জানতো না যে তারা এখানে কেন আসছে, কিন্তু যারা এখানে তাদেরকে আনছে তারা একটা বিশেষ উদ্দেশ্যে আনছে যে দেশকে এখন অস্থিতিশীল করার জন্য, সরকারকে যাতে বেকায়দায় ফেলা যায় এই জন্য আসলে আনছে। ছেলে মেয়েদের এখানে এসে জানতে পারছি এবং কিছু কাগজ পেয়েছি এখানে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এই ব্যানারে কিছু লোক এখানে লোক জড়ো করছে এবং যারা মানুষ এসছে তারাও আসলে কিছু জানে না। তো মানে হুট করে এরকম আশাটা, যেমন আমরা এর কিছুই জানি না, এটা আমাদের জানার বাইরে। তো এই জন্যে আমরা তাৎক্ষণিক ছেলে মেয়েদের সাথে পরামর্শ করে আমরা সবাই মিলে দ্রুত কি করা যায়, এই জন্য যারা এসছে বিভিন্ন অঞ্চল থেকে না চেনা মানুষ তাদেরকে আমরা আবার সংশ্লিষ্ট গাড়িতে করে এখান থেকে ফেরত দিয়েছি। আর কিছু গাড়িতে ওদের কিছু লোক পেয়েছি আমরা, যাদের নেতৃত্বে এসেছে তাদেরকে আমরা একটু রেখেছি যে আসলে তারা কারা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা সেসব বাস সরিয়ে দেয়। 25 নভেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে অবস্থান নেয় ছাত্র জনতা। একের পর এক বাস শাহবাগ আসতে থাকলে তাদের ফিরিয়ে দেয় তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।